আসলে যারা তামাক কোম্পানিগুলো এরা কিন্তু বসে নেই মূলত। এই অধ্যাদেশটি যাতে তাদের মতো করে, আমাদের লিটন ভাই যে কথাটা বলছে তার কথা ধরে বলি, যে তাদের মতো করে যাতে পাশ হয় এই তৎপরতা তারা ইতিমধ্যে সর্বোচ্চভাবে চেষ্টা করছে। তার প্রমাণ হচ্ছে সেটা হচ্ছে তারা ইতিমধ্যে বিভিন্ন তামাক কোম্পানি আমাদের যে নতুন গভর্নমেন্ট ফর্ম করছে সেখানে অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে তারা লিখিত প্রস্তাব দিছে এবং সেখানে তারা পরিষ্কার বলছে যে এই যে ই সিগারেট যেটা অধ্যাদেশে নিষিদ্ধ করা হয়েছে এটাকে যাতে বাতিল করা হয়। দেখেন তারা কিন্তু বসে নেই। হ্যাঁ, ই সিগারেটটা যেটা নিষিদ্ধ করেছে সেটা বাতিল করে, এটা যুক্তি তারা দেখাইছে যে ই সিগারেটটা হচ্ছে বিকল্প নিরাপদ পণ্য, তামাকের বিকল্প নিরাপদ পণ্য হিসেবে তারা উল্লেখ করছে এবং বলছে যে এটা যদি নিষিদ্ধ করা, এই প্রথাটা যদি বাতিল করা হয় তাহলে তামাকের বিকল্প পণ্য হিসেবে এটা মানুষ গ্রহণ করতে পারবে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে নিকোটিন পাউচ। তারা এইখানে একটা প্রস্তাব দিছে এই ৩-৪ জায়গাতে যে এইটাকে অধ্যাদেশে বৈধ তামাক পণ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং নিষিদ্ধ করতে বলা হয়েছে অধ্যাদেশে। তারা এইটাকে উল্লেখ করছে যে ক্ষতি হ্রাসকৃত পণ্য, এটাকে উল্লেখ করছে আমার ক্ষতি হ্রাস পণ্য হিসাবে, যে এইটাকে যাতে এই রকম অধ্যাদেশে যে শব্দটা আছে যে নিষিদ্ধ করা বা বৈধ তামাক পণ্য হিসেবে এটা যাতে বাতিল করা হয়। মানে তারা মূল দুইটা জায়গাতে মানে তারা কিন্তু আঘাত করছে এবং সেইভাবে তারা চিঠিতে উল্লেখ করে দিছে যে তারা ১১৪ বছর বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতেছে এবং তারা আরও উল্লেখ করছে যে গত শেষ অর্থ বছর ২৪-২৫ অর্থ বছরে ৩৪,৫০০ কোটি টাকা সরকারকে রাজস্ব দিছে। যদি এই দুইটা পণ্য অধ্যাদেশ আকারে আইনে পরিণত হয় তাহলে বাংলাদেশে বিনিয়োগ এবং রাজস্ব বড় ধরনের ধস নামবে। তার মানে এই যে নতুন সরকারকে ব্রেন ওয়াশ করা, এই যে রাজস্বর দোয়া দিয়ে এবং বিনিয়োগের দোয়াশা দিয়ে যে ব্রেন ওয়াশ করা, তারা কিন্তু বসে নেই। আমাদের সংখ্যার জায়গাটা সেখানেই, যারা এই আইনটি অধ্যাদেশটি আইন আকারে পাশ করবেন তাদেরকে যদি তারা এই ফর্মুলায় গ্রাস করে ফেলে তাহলে কিন্তু এটা একটা তামাদি কিংবা আমাদের যে সংখ্যাটা সেটা কিন্তু সেই সংখ্যার জায়গায় থেকে যাবে। তো আমরা আপনাদের মাধ্যমে এটুকুই প্রস্তাব রাখবো যে আমাদের আমরা দেখছি যে গত কয়েকদিন আগে তথ্যমন্ত্রী নিজেও বলছেন যে তারা এইটাকে আইন আকারে পাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা বর্তমান সরকারের যে সংসদ সদস্য এবং মন্ত্রীবর্গ আছেন, যেহেতু বিএনপি সরকার এটা ২০০৩ সালে প্রথমে এই চুক্তিটা স্বাক্ষর করেছে, তাদের সর্বশেষ যে প্রতিশ্রুতি নির্বাচনে সেখানেও তারা এটা বলেছেন যে তারা এটা একটা আইন আকারে ভালোভাবে এটা নিয়ন্ত্রণ আইন করবেন এবং সর্বশেষ তথ্যমন্ত্রীও বলছেন এবং আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যাতে এই পার্লামেন্টের প্রথম ৩০ দিনের মধ্যেই এই অধ্যাদেশটি পূর্ণাঙ্গ যেভাবে আছে হুবহু সেভাবে যাতে আইন আকারে পরিণত হয়। যারা কূটকৌশল চালাচ্ছে এদের ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ আমরা নিশ্চয়ই একমত যে এই ফ্লোরে আমরা যারা আছি সবাই এটা এই ইস্যুটার সাথে আমরা একমত। তো এই যে কূটকৌশলগুলো কোম্পানির, এরা যে বসে নেই, যে 5টা মন্ত্রীকে ইতিমধ্যে চিঠি দিছে, তারা যে অলরেডি প্রস্তাব দিয়ে এটাকে বানচাল করার চেষ্টা করতেছে, এটা হলো তাদের সর্বশেষ কামড়। তো আমার মনে হয় যে মিডিয়া কর্মী হিসেবে আপনারা এই জায়গাটা সচেতন হবেন এবং আমাদের প্রস্তাবটা সুন্দরভাবে তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ।